ঘুম ভেঙে গেল। এখনো অনেক রাত, পৃথিবীতে এখনো ভোর আসেনি। প্রকৃতি এখনো পৃথিবীকে মানুষের হাতে তুলে দেয়নি। রাত যেন পিশাচের রাত। মেয়েদের এই সময় রাত না জাগা ভালো আমি জানি, কিন্তু কর্ণের কথা চিন্তা করে আমার যে ঘুম ভেঙে গেল। আমি স্বপ্ন দেখলাম ওই হস্তিনাপুর থেকে চলে আসার দিন। সে যেন কে? কর্ণ? না পিসিমা, আমি কৃষ্ণ। তুমিও তাহলে আমার মতো সারা রাত জেগে আছো বাসুদেব? ঘুম আসে কই পিসিমা, সামনে যে মহাযুদ্ধ। কিন্তু যেখানেই কৃষ্ণ সেখানেই তো জয়। ভয় হয় পিসিমা। ভয়? কিসের ভয়? কাকে ভয়? কর্ণকে। কর্ণ? হ্যাঁ পিসিমা, কর্ণ অমৃত তেজা, ভগবান সূর্যের অংশে জন্ম। তো কৃষ্ণ কর্ণ সূর্যের অংশে জন্ম? তাহলে এক কুমারী কন্যার সূর্য সাধনার কথা মনে পড়ছে? হ্যাঁ, মনে পড়ছে। আমি অবশ্য পিতার মুখে শুনেছি। কি শুনেছ? সূর্যের ঔরসে কুমারী কন্যার গর্ভে জন্মগ্রহণ করেছিল এক শিশু। লজ্জার হাত থেকে বাঁচার জন্য, ভুল ও কলঙ্ক রক্ষা পাওয়ার জন্য সেই সদ্যজাত শিশুকে তাম্রপাত্রে গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল। আমি সেই কুমারী মা, আমি সেই সদ্যজাত শিশুকে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিলাম। বলো বলো কৃষ্ণ, বলো, কর্ণ কি আমার সেই উপেক্ষিত সন্তান? হ্যাঁ পিসিমা, তুমি কর্ণের জননী। এখন অর্জুনকে কর্ণের হাত থেকে বাঁচাতে হলে তোমাকে এখনই ছুটে যেতে হবে সেই কর্ণের কাছে। তাই তার মনে এত মায়া, তাই তার চোখে এত জাদু। আমি যাব, আমি কর্ণের কাছে যাব। কর্ণ, কর্ণ। একে একে উদ্দেশ্য মোর হইবে সাধন, কর্মযজ্ঞে দেব পুণ্যাহুতি, শেষ হবে কুরুক্ষেত্র রণ। কর্ণেবে নিঃস্বরিক্ত সর্বহারা, চিরপ্রতিদ্বন্দ্বী ধনঞ্জয় সগৌরবে পরিবেশ শিরে বীরত্বের কনক কিরীটী। আর আমি নানা দুঃখ কি বা তার, ঋণী আমি কৌরব সকাশে, প্রাণদানে ঋণ শোধ করিব তাদের। হে বিভা বসু, সন্ধ্যার স্নাত জাহ্নবীর নির্জন সৈকতে হতভাগ্য কর্ণের প্রণতি তুমি করো গো গ্রহণ। একই দেবতা সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করতে গিয়ে আমি কার মুখ দেখলাম? কেন দেখতে পেলাম সূর্যমণ্ডলে তেজরশ্মির মধ্যে আবচাক নারী প্রতিমার চোখে বেদনার অশ্রু টলটল করছে? সেই বিষাদময়ী মাতৃ প্রতিমা যেন আমাকে করুণ স্বরে ডাকছে। সেই মধুমাখা কণ্ঠস্বর, কে ডাকে আমাকে ব্যাকুল কণ্ঠ মন করে? কেন ওই মধুমাখা কণ্ঠস্বর শুনে আমার মন প্রাণ চাচ্ছে? তবে কি আমার গর্ভধারিণী মা? তুমি অশ্রু বিগলিতা লুণ্ঠিত আঁচল
তব ধুলায় কোন সমবেদনায় আলু থালু বেসে কর্ণ কর্ণ বলে ডেকে দাঁড়াইলে সম্মুখে এসে আমি কে বা তুমি ধরো ধরো পা দুখানি কাপে কোন মনস্তাপে ছুটে এলে সাত প্রতিমা কর্ণ, ওরে চল কর্ণ চল, আমি আসিয়াছি তোকে নিতে। পৃথিবীতে তব সাথে কি সম্বন্ধ মোর বলো গো জননী। কহি তোরে বীর, আমি কুন্তী পাণ্ডব জননী। পাণ্ডব জননী প্রণমী তোমায় দেবে। রাজমাতা তুমি কেন হেতা একাকিনী? আসিয়াছে তোকে শোনাতে জন্মের কাহিনী। মোর জন্মের কাহিনী? ওরে কর্ণ, পিতা তোর দেব দিবাকর। দিবাকর, তাহলে বলো তুমি পাণ্ডব জননী কে বা মোর জন্মদাত্রী? মোর লাগি কার বুকে আজও জাগে ব্যথা? ওরে কর্ণ, আমার বুকের মাঝে অনুশোচনার ব্যথা শিল সমবাজে। আমি আমি তোর মাতা। মাতা? হ্যাঁ বৎস, আমি তোর মাতা। তুমি মোর মাতা? আমি বিশ্বাস করি না কুহকিনী নারী তুমি। ছলনা করি আখি জল ফেলি এসেছো মোরে মিথ্যা কথা বলি। না না রে কণ্ড, না, মিথ্যা কথা নয়। সুখে হইতে সুখী অগশ্রুমুখী ছাড়িয়া কৌরব পক্ষ যুদ্ধে ছাপিয়া পড়িব তব কোলে পাণ্ডব জননী। বিধাতা যে ধানিবে ধিৎকার থুৎকারে ভরাবে নাম ক্ষত্রিয় সমাজ। জানিব জন্ম পরিচয় তব পঞ্চপুত্রের যাবে যে সম্মান। এত অভিমান? শোনো তুমি দাতা কর্ণ, তোমারে দানিয়া রাজ্য রাজা যুধিষ্ঠির ধরিয়া সোনার ছত্র রাখিবেন শির। ভীম হবে দেহরক্ষী, অর্জুন সারথী, নকুল সহদেব করিবে ঘোষণা, জ্যেষ্ঠ পাণ্ডব কর্ণ ভারত ভূপতি। যদুপতি, এতদিন কোথা ছিলে তুমি? কোথা ছিল মাতা কুন্তী সতী? বিবর্ণ বিষণ্ণ এ গোধূলি বেলায় কি খেলা খেলিতে এলে এই অসহায় কর্ণের লয়ে? জীবন পক্ষের মোর হলো কি সময় ফিরিতে কুলায়? ধুলায় পড়িয়া আছো জননীর ভুলে, ধর্মরাজ তব করে তুলে দেবে রাজ সিংহাসন। ধরণীর ধুলার আসন বিলাস বেসন সহ মণিমুক্তা যত, দু হাতে করিবি ভোগ নিজ খুশি মতো। মাতো, আরোগ্য কি হবে তাতে? ফেলে আসা জীবনের ক্ষত। কর্ণ, দানিয়াছ কবচ কুণ্ডল, বৃষ কেতু বক্ষ রক্ত করেছিলে দান। কথা দাও জ্যেষ্ঠ পাণ্ডব কর্ণ মহাবীর, কুরুক্ষেত্রের মহাযুদ্ধে রইবে বাঁচিয়া পঞ্চ পাণ্ডবের প্রাণ। পঞ্চ পাণ্ডবের প্রাণ? এতক্ষণে বুঝিয়াছি তোমাদের আসার কারণ। অর্জুনের প্রতিদ্বন্দ্বী আমায় জানিয়া রক্ষিতে এসেছ তারে মোর রোষ হতে। বর্ণে বর্ণে মনে রেখো কর্ণের বচন, সাক্ষী রাখি দেব দিবাকর, সাক্ষী রাখি সম্মুখে কৃষ্ণ ভগবান, সাক্ষী তুমি জননী আমার। করিলাম বাক্যদান, কুরুক্ষেত্রে মহাযুদ্ধে রবিবে বাঁচিয়া পঞ্চ পাণ্ডবের প্রাণ। হয় কর্ণ না হয় অর্জুন, একজন ধরা হতে লোভিবে বিদায়, লোভিবে বিদায়। না 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 কর্ণ, এ হতে পারে না, এ হতে পারে না। আমি জননী হয়ে তোকে বলছি, তুই ফিরে আয় কর্ণ, তুই মায়ের বুকে ফিরে আয়, তুই ফিরে ওরা আর ফিরবে না,
নিয়তি যাদের ডাকে তারা কারোর ডাক শুনতে পায় না। মহর্ষি বেদব্যাস কর্ণ পর্বের শেষ অধ্যায়ে তুমি লিখে দাও, অর্জুনের সঙ্গে মহাসমরে দিব্যাস্ত্র খুঁজে পাবে না, পরশুরাম রূপে আমার দেওয়া অভিশাপ বর্ণে বর্ণে ফলবে। কুরুক্ষেত্রের মহাযুদ্ধে তার রথের চাকা গ্রাস করবে রাক্ষসী মেদিনী। পালিয়ে যাও কৃষ্ণ, যেমন চোরের মতো চুপি চুপি এসেছিলে তেমনি তেমনি চোরের মতো চুপি চুপি পালিয়ে যাও, নইলে আমি যদি তোমাকে বেঁধে ফেলি কৃষ্ণ, সে বাঁধন ছিন্ন করে তুমি পালিয়ে যেতে পারবে না। বাঁধন দয়া দিয়ে, মায়া দিয়ে, কিংবা কোনো বজ্র কঠিন শৃঙ্খল দিয়ে আমাকে যুগ যুগ বেঁধে রাখুন গান্ধারী জননী। কৃষ্ণ, আমি তো বাধা পড়তেই চাই, আমি তো বন্দী হতেই চাই কৃষ্ণ। লক্ষ মানুষের মনের কারাগারে, যেখানে নিয়ম মতো কালের ঘণ্টা বাজায়, যেখানে ধর্ম তার ধন ভাণ্ডারে বেদের মন্ত্র শোনায়, যেখানে মিথ্যা নেই, বঞ্চনা নেই, অধর্ম তার করাল গ্রাস মেলে ধর্মকে গ্রাস করে না। আমি তো এমনই এক জননীর জঠর চাই, নইলে কতবার কত রূপে কত কষ্ট করে এই পৃথিবীতে জন্মাবো গান্ধারী জননী। তোরা কি কোথায় আছিস? তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, এসে দেখে যা গান্ধারীর কাছ থেকে কাঁদতে কাঁদতে কৃষ্ণ পালিয়ে গেল। এইখানে পড়ে আছে তার চোখের জলের দাগ, এইখানে দাঁড়িয়ে কাঁদছিল কৃষ্ণ। মাতা, কাল যুদ্ধ, কাল যুদ্ধ। তুমি আমাকে আশীর্বাদ করো মাতো। ধর্মের জয় হোক। ধর্মের জয় হোক। আমি মাকে প্রণাম করে বললাম, মা কাল যুদ্ধ। আর মা বললেন কাল যুদ্ধ। যুদ্ধ চলছে, আজ 10 দিন ধরে যুদ্ধ চলছে। প্রতিদিন 10,000 করে সৈন্য সংহার করছে মহাবীর ভীষ্ম। সঞ্জয়, তুমি দেখতে পাচ্ছ? কেন দেখতে পাবো না মহারাজ? প্রতিদিনের মতো আজও যুদ্ধের ছবি ভেসে উঠছে। মহাবীর ভীষ্মদেব পাণ্ডব সৈন্যদের উপর ঝাঁপিয়ে পড়লে। সাধু সাধু, কিন্তু তোমার মনে হচ্ছে না পাণ্ডবদের হাত মহাদেব ভীষ্মদেবের হাতে পরাজিত হবে কৃষ্ণ? এই অর্জুন মন প্রাণ দিয়ে যুদ্ধ করছে না মহারাজ? করছে মন প্রাণ দিয়ে যুদ্ধ করছে, আসলে ভীষ্মদেবের সঙ্গে পেরে উঠছে না। অর্জুন কি যেন ভাবছে তার মনে কৃষ্ণের সঙ্গে ষড়যন্ত্র করছে। অর্জুন কৃষ্ণকে যেন কি বলছে? সখা, পিতামহ ভীষ্মদেব যুদ্ধ করছেন ঠিকই, কিন্তু আমাদের দিকে চেয়ে কেমন মধুর হাসি হাসছেন। অর্জুন, তুমি কি আমার বাণী ভুলে গেছো? আমি মনে রাখতে পারছি না। কেন মনে রাখতে পারছো না? কৌরবদের চিরকালের শত্রুতা, ভাষা খেলা, বনবাস, আর সব থেকে ভয়ঙ্কর অপমান দ্রৌপদীর বস্ত্রহরণ। এত অপমান কে তোমাকে ভুলিয়ে দিচ্ছে সখা? আমার ভক্তি, শ্রদ্ধা, মনুষ্যত্ব
আমি পারবো না পিতামহের সঙ্গে যুদ্ধ করতে। কিন্তু তাহলে আমার ধর্মরাজ্য প্রতিষ্ঠা, অত্যাচার থেকে মানুষের মুক্তি, নতুন প্রজন্মের ভবিষ্যৎ। মধুসূদন, যুদ্ধ তোমাকে করতে হবে না পার্থ, যুদ্ধ আমি করব। সখা, প্রতিজ্ঞা করেছিলাম কুরুক্ষেত্রাস্ত্র ধারণ করব না, কিন্তু জাগতিক অনিয়ম, মানবিক ব্যভিচার বাধ্য করলো আমাকে প্রতিজ্ঞা ভঙ্গ করতে। পার্থ, অমিত্রের যে মহত্ব বড়, ব্যক্তির যে সমষ্টি বড়, তাই পৃথিবীতে খুব ভয়ঙ্কর সুদর্শন চক্র হাতে দুর্বার বেগে ঝাঁপিয়ে পড়েছি ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে। জাগো, চক্র নিয়ে এসো ধ্বংসের বাতাস, চলে পুড়ে ছাই হয়ে যাক পৃথিবীর ব্যভিচার। ছুটে এসো সত্য সাগর প্রলয় জলোচ্ছ্বাস, প্রচন্ড ঘূর্ণিবার্তা পড়ে ভেসে যাক পৃথিবীর পুরনো অস্তিত্ব। এসো মহাকাল, এসো ঝড়, এসো ধ্বংসের বিভীষিকা। পৃথিবী কাঁপছে, ছুটে আসছে সপ্ত সাগর, তুমি আত্মসম্বরণ করো। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, যুদ্ধ করব, আক্রমণ করব পিতামহ বিশ্বদেবকে। অর্জুন, বাবাজি, আমি আর ভাবতে পারছি না বাদল। ভেবেছিলাম বিশ্বদেবের মৃত্যুর পর দ্রোণাচার্যই আমার গলায় বড় মাল্য পরিয়ে দেবেন, কিন্তু আজ অর্জুন একাই অজস্র হয়ে উঠেছে বাবাজি। অর্জুন, 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 কুরুক্ষেত্রে সর্বত্র শুধু অর্জুন, অর্জুন, অর্জুন। তাই বলছি বাবাজি, আমার কথা শোনো, অর্জুন পরাজিত হবে। সে কি করে সম্ভব বাদল? এই শকুনির চালে, তবে পাশার চালে নয়, মন্ত্রণার চালে আজই অর্জুনের হৃৎপিণ্ডটাকে উপড়ে নেওয়া যাবে। কি করে? দ্রোণাচার্যকে বলে চক্র রচনা করে। মহারাজ, যে চক্রকে প্রবেশের পদবী মন্নু জানে, কিন্তু বেরিয়ে আসার পথ জানে না। জানে না? বাবাজি, অভিমন্যুকে বধ করতে পারলেই অর্জুনের হৃৎস্পন্দন বন্ধ হয়ে যাবে। দাও বাবাজি, দাও, অনুমতি দাও। অনুমতি দাও রাজা। ঠিক আছে, অনুমতি দিলাম। গুরুদেব দ্রোণাচার্য, আপনি চক্র রচনা করুন। কৃপাচার্য কৃতকর্মা অশ্বত্থমাকে ডাকুন। আমি আর মহারাজ উল্কার বেগে ছুটে চললাম। বাদল, বাবাজি, তুমি অর্জুনকে চক্রব্যূহ থেকে অনেক দূরে সরিয়ে রাখতে কর্ণকে নির্দেশ দাও, আর ভীমকে আক্রমণ করতে বলো দুর্মুখকে। আজ পাণ্ডবদের পরাজয়ের সূচনা হোক অভিমন্যুর বুকের তাজা রক্তে। পিপাসা মিটেছে তো, পিপাসা। অন্নব্রা সত্য, ভগবান কৃষ্ণ ধর্ম, যথা ধর্ম তথা জয়। চক্রব্রো যুদ্ধ। আজ আমিও এই যুদ্ধের সেনাপতি। আমি যখন বড় যোদ্ধা হব, তখন আমাকে দেখে সব বিদ্যারা অবাক হয়ে যাবে। ও কি, একে একে সপ্তরথী আমাকে ঘিরে ফেলছে কেন? তবে কি সেই চক্রব্যূহ? কিন্তু চক্রব্যূহের প্রবেশ পথ জানি, কিন্তু বেরিয়ে আসার পথ জানি না। চক্রব্যূহ প্রবেশ পথ আমি জানি, কিন্তু বেরিয়ে আসার পথ জানি না। আপনারা কি আমাকে হত্যা করবেন? আপনারা হাসছেন? দ্রোণাচার্য, আপনিও তো আমার পিতামহ তুল্য। আপনিও
তো লক্ষণের পিতা, আপনিও তো আমাকে ভালোবাসতেন। দুঃশাসন খুললে তা তো আপনারা সকলে আমার পরম আত্মীয়। বলুন আপনারা কি চান? মৃত্যু চান? অর্জুন পুত্র অত সহজে মরে না দুষ্টের দল। আমি পাণ্ডবের প্রতিশ্রুতি, ভগবান কৃষ্ণ আমার মামা, আমি একাই যুদ্ধ করব কাপুরুষ সপ্তরথী সঙ্গে। যুদ্ধ করব। মহাবীর অর্জুনের রক্ত বইছে আমার শরীরে। আমার অর্জুনের পূজা করলে মাতা সুভদ্রা, মাতুল কৃষ্ণ। ভগবান কৃষ্ণ যার মামা, সে কি কখনো মরতে পারে? ভগবান বিজয়ী বীর যার পিতা, চমকি তাকে ছুঁতে পারে? তোমরা চুপ করো। ও আমার জেগে উঠলে আমার সঙ্গে ঝগড়া করবে গো। খুনসুটি আমাকে বলবে কুচকেবে, আর আমি বলবো এক ফোঁটা ছেলে। এই শুনছো? তুমি একবার উঠে দাঁড়াও না তিন ঘুরুম দিয়ে। আমি আবার সোনার কলস নিয়ে জল আনতে যাই। সোনার কলস ভাসিয়ে দিলাম রূপসাগরের জলে। আস্তে আস্তে বাজাও। ভালোবাসা ঢেউ লেগেছে, তাই সে ওঠে দোলে। ভালোবাসা ঢেউ লেগেছে, তাই তোরা তোমার জন্যই আমার সিঁথির সিঁদুর মুছে গেছে। বড় তুমি বেনি বাঁধবে, ধর্মরাজ সিংহাসন পাবে, বাবা কৃষ্ণের ধর্মরাজ্য প্রতিষ্ঠা। সবার সবকিছু পাওয়া হয়ে গেলে ফিরিয়ে দিতে পারবে তো আমার সিঁথির সিঁদুর? বলো পারবে তো? শোনো পার্থ, আমার বেনি বাঁধার আগে দ্বার রক্ষক ওই শয়তান নরপিশাচ জয়দ্রথ স্ত্রী দুঃশালার সিঁথির সিঁদুর মুছে দাও। তুই আমার উপর রাগ করে চলে গেলি বাবা। তোকে যে আমি ভালো করে কতদিন দেখিনি, কথা বলার সময় পাইনি। কথা বল, কথা বল, কথা বল। অভিমন্যু কথা বলছে। কথা বলছে? হ্যাঁ, তার কথা তুমি শুনতে পাচ্ছ না? কি বলছে আমার জয়দ্রথের রক্ত চাই। জয়দ্রথের রক্ত? পার্থ, এখনো তুমি চুপ করে দাঁড়িয়ে থাকবে? অভিমন্যুর মৃত্যু দেখে তুমি কি জেগে উঠবে না পার্থ? জেগে ওঠো পার্থ, তুমি একাই জেগে ওঠো। অরিন্দম, তুমি জাগো। তুমিও বলছো সখা জাগো। অরিন্দম শোনো, তুমি শোকাতুরা বুভু কিতা মাতা, সাক্ষী থাক আকাশ বাতাস চন্দ্র সূর্য তারা, সাক্ষী থাক জননী জন্মভূমি মা, সাক্ষী থাক মাতা কুন্তি ধর্মরাজ বীর বিকদর, সাক্ষী রেখে সরাসন ধরি করিলাম পণ, অধিকার কানে সূর্য না যাইতে অস্ত, জয়দ্রথে বতিব নিশ্চয়, নতবা জ্বলন্ত নলে দেব প্রাণ।
সিন্ধুরাজ জয়দ্রথ কোন সামান্য ব্যক্তি মনে করিতে পারিবে না বধ। সাথে আছে শতাধিক কৌরব যোদ্ধা। পিতৃ আশীর্বাদে আমার মস্তক যে করিবে ভুলুষ্ঠিত, তার মস্তক হবে শতচূর্ণী। ওই সূর্য অস্ত গেছে। পাণ্ডবদের পরাজয় আর কে আটকাবে? ওই দেখো পার্থ, জয়দ্রথ অস্ত্র ত্যাগ করেছে। এই সুবর্ণ সুযোগ, তুমি বাণ নিক্ষেপ করো অর্জুন। জয়দ্রথ! সূর্য কখনো আকাশ ত্যাগ করতে পারে না। ওই কুচক্রী কৃষ্ণের জ্ঞান তোমাকে বাঁচাতে পারবে না। জ্ঞানীরা মরে বেঁচে থাকে। তুই কৌরব কুলের কলঙ্ক। আমি সারা ভারতের দুঃশাসন। দুঃশাসনের হাসি বেশি দিন শোনা যায় না। এই হাসি তোমার শেষ হাসি। দুঃশাসন দেশীয় দল এই পৃথিবীর বুকে হাসবে, আর কুন্থীরা তার দাসে বিক্রি করবে। লক্ষ লক্ষ দ্রৌপদীর বস্ত্র হরণ করে কামনার হাসিতে পৃথিবী কাঁপিয়ে দেবে। আমাকে চিনতে পারছি? মাংস দেখতে পাচ্ছি না, শুধু হাড় দেখতে পাচ্ছি। দ্রৌপদী, তুমি এগিয়ে এসো। আরে পবন পুত্র ভীম, দ্রৌপদী ডাক। সেদিন কৃষ্ণ তাকে বস্ত্র জুগিয়েছিল, আজ আমি তাকে লজ্জা বস্ত্র দান করব। পঞ্চ পাণ্ডব বানে বানে অস্থির হয়ে উঠেছে। রণক্ষেত্র ত্যাগ করে তারা পালিয়ে যাচ্ছে। আমি এখন ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করব। না না, আমি মাকে কথা দিয়েছি, পঞ্চ পাণ্ডব বেঁচে থাকলে, ওদের একজনও নিহত হলে যে ব্যর্থ হয়ে যাবে মাকে দিয়ে আমার কথা। ওরে ওরে অর্জুন, অস্ত্র ত্যাগ কর। আমি তোর সঙ্গে যুদ্ধ করতে পারবো না, তুই যে আমার ভ্রাতা। মৃত্যুর জন্য প্রস্তুত হও জন্ম পরিচয়হীন কর্ণ। অর্জুন, মহাদেবী কুন্তি কেমন আছেন? কার কণ্ঠস্বর? শত্রুর কণ্ঠস্বর। কিন্তু শত্রুর চোখে জল কেন? রক্তের টান কি এমনই যে মুখোমুখি দাঁড়ালে এমনি করেই তা দুর্বল করে তোলে। অর্জুন, আমার কাছে এসো। অর্জুন, তোমার লজ্জা করছে না? সুতপুত্র কর্ণ তোমার পায়ে ধরতে ডাকছে। কি এত সাহস সুতপুত্র কর্ণের? শোনো, তুমি জন্ম পরিচয়হীন চারদ সন্তান কর্ণ। তোমার অহংকার চূর্ণ করতে আমি অগ্নিবাণ নিক্ষেপ করলাম।
কৃষ্ণের চক্রান্তে অর্জুন অগ্নিবাণ নিক্ষেপ করেছে। আমি সম্মোহন বাণে অগ্নিবাণ ব্যর্থ করি, তারপর ওকে সব কথা বলবো। একই আমার রথ চক্র মেদিনী গ্রাস করেছে। নিয়তির লিখন, পরশুরাম রূপে আমার দেওয়া অভিশাপ। হতভাগ্য কর্ণ, তোমার জন্য বড় দুঃখ হয়, কিন্তু কিছু করার নেই। পার্থ, ওঠো, গান্ডীব ধরো। ধনুর্বাণ ধারণ করেছে। দাঁড়াও অর্জুন, আমাকে এক মুহূর্ত সময় দাও। রথের চাকা উঠতে আর একটুখানি বাকি। আমি তোমাকে অনুরোধ করছি, আমি হাত জোড় করছি, আমাকে একটুখানি সময় ভিক্ষা দাও। পাশা খেলার মন্ত্র না। কিন্তু কর্ণ হাত জোড়ো করছে, ওটা ওর ছলনা। অর্জুন, আমি তোমার কাছে এক মুহূর্ত সময় ভিক্ষা চাইছি। দ্রৌপদীর লাঞ্ছনার কথা চিন্তা করো পার্থ। কিন্তু কোনো কিন্তু নয়, মাত্র 5খানি গ্রাম দিতে দেয়নি। বাণ নিক্ষেপ করো অর্জুন। আমি কর্ণের মৃত্যুবাণ নিক্ষেপ করলাম। আরে অর্জুন, যুদ্ধ বন্ধ কর। বড় দেরি হয়ে গেছে জননী আমার। যুধিষ্ঠির, জ্যেষ্ঠ ভ্রাতা আমি তোমার। সখা কৃষ্ণ, আমাকে দিয়ে তুমি এ কি কাজ করালে? এছাড়া যে আর কোনো উপায় ছিল না অর্জুন, মহাকালের নির্দেশ। তবুও তুমি আমাকে হারাতে পারোনি কৃষ্ণ। তোমার চরিত্রে ফুটে উঠবে কুরুক্ষেত্রের কলঙ্ক রেখা। আর আমি কুন্তী পুত্র কর্ণ, ভাগ্য বিরোপিত কর্ণ, মহাকাব্যের উপেক্ষিত কর্ণ। জয়ের হাসি হাসতে হাসতে চলে যাব। জননী আমার, আমি কথা দিয়েছিলাম, আমার সে কথা আমি রক্ষা করে এলাম। আমার বুকে রক্ত দিয়ে হতভাগ্য সন্তান আমার, যে স্বীকৃতি আমি তোকে জীবনে দিতে পারিনি, সেই স্বীকৃতি তুই মৃত্যু দিয়ে আদায় করে নিলি। মায়ের পূজার চন্দন হলো তোর বুকের তাজা রক্ত, গঙ্গা জল হলো তোর দু চোখের অশ্রু, মৃত্যু হলো তোর পূজার অর্ঘ্য। আমি তোর সেই পূজা নিলাম। আমি লোভের প্রতিমা, আমি লজ্জার প্রতিমা, আমি পাষাণ প্রতিমা। কুন্তী, কর্ণ। কান্না নয়, এ যে নিয়তির লিখন। কভু তো যাবে না করা নিয়তি খণ্ডন। কেন অকারণ ফেলো আঁখি জল, বিলাপ করো কেন মিছে মায়ায়। ওই হেরো কর্ণের পরমাত্মা নশ্বর দেহ ছাড়ি প্রবেশ অমৃত লোক শান্তির কুলায়। কৃষ্ণ বসংসি জিন্নানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরো পরানি তথা শরীরানি বিহায় জিন্নান্নয়নি সংজাতি নবানি দেহি। আমি তোমাকে হত্যা করার জন্যই যুদ্ধ করছি না সহদেব। আপনার লাভ। দুর্যোধনকে যুদ্ধে উত্তেজিত করার জন্য দুর্যোধন যুদ্ধ করবে, আর সে যুদ্ধ করতে গিয়ে মরবে, আর সে মরলেই শত কৌরবের বুকে রক্তে রঞ্জিত হবে আমার এই সর্বনাশী পাশা। পিতা
এখনো শত কৌরব মরেছে, বাকি আছে দুর্যোধন। সে বললেই এই শত কৌরবের বুকের রক্তে তোমার এই পাশা রঞ্জিত করে সমাপন করব পিতৃ পূজা, আর সব শেষে করব আমি কৃষ্ণ পূজা। আর আগে মৃত্যু পূজা করো মাতল সকলি। কি 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 বললি সহদেব? পিতা কুরুক্ষেত্রের খল নায়ক মাতুল শকুনি শেষ, সব সৈন্য শেষ। হা 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 হা। না, শেষ নয়, এখনো দুর্যোধন বেঁচে। আর ভগবান কৃষ্ণ, তবে কি আর পিতৃ পূজা সমাপন হবে না? দয়া, না না না, তা হতে পারে না। আমি যেমন করেই পারি আমি চেষ্টা করে দেখব। শত কৌরবের বুকের রক্ত দিয়ে আমি আমার প্রতিজ্ঞা পালন কর। তবে আর দেরি কেন গো মাতুল আমার, চুপি চুপি কাছে আসি, বক্ষ মাঝে বিদ্ধ করো কৃপান তোমার। দুর্যোধন, না না মাতুল না, তোমার কাছে শেষ প্রার্থনায় আমার করি অনুরোধ, শুধু একবার একবার সুযোধন বলে ডাকি মোরে, কুরু বংশ ধ্বংস করি, প্রতীক্ষা তব করো পালন। তুই কি তাহলে সব কিছু জানি আমি, শুধু এতদিন জানিতে পারোনি মম সাথ তুমি। শোনো তবে মাতুল, কহি আমি এই বিদায়ের বেলা, এ খেলা যে মোর সাদের খেলা, সাধনার খেলা, গুরু বংশের মুক্তি দেবার খেলা। ওরে সুযোধন, পালা, এখনো খেলা ভাঙার খেলা শেষ হতে অনেক বাকি। পালিয়ে যা। শকুনি, কে 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 মুক্তির ঠাকুর ভগবান কৃষ্ণ, তুমি এসেছো দয়াময়। কিন্তু কিন্তু কোন পুণ্যে আমি তোমায় দেখা পেলাম দয়াময়? আমি তো তোমায় দুর্নাম করেছি প্রভু। সুনামো নাম আবার দুর্নামো নাম, নাম তো তুমি করেছো শকুনি। হে প্রভু, আজ আমি তোমায় পূজা করব প্রভু। কি দিয়ে পূজা করবে শকুনি? আমার মনের হিংসা তোমার চরণে ফিরিয়ে দিয়ে এই অভিশপ্ত অক্ষঘটি যদি আমি মাটিতে নিক্ষেপ করি, তাহলে মাটির উর্বরতা শক্তি হারাবে। যদি আমি সাগরে নিক্ষেপ করি, সাগর শুকিয়ে মরুভূমি। যদি আমি বাতাসে নিক্ষেপ করি, বাতাস তপ্ত হয়ে যায়। এই অক্ষঘটি আমি তোমার চরণে ফিরিয়ে দিয়ে দয়াময়। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকান্ত রাধাকান্ত নমঃ।
শশাগর ভারত সম্রাট আবার স্বপ্ন দেখা দুর্যোধন। হস্তিনাপুর থেকে দূরে এই দৈপায়ন হ্রদে আকণ্ঠ জলমগ্ন হয়ে কিসের স্বপ্নে তুমি বিভোর? আবার তুমি রাজা হবে। কৌরব রঙ্গ সবাই আবার আমি আদেশ দিয়ে বলবো, পাপাচারী রাজা যুধিষ্ঠিরকে বেঁধে নিয়ে আয়। ভয়ে কাঁপতে কাঁপতে রাজা যুধিষ্ঠির এসে মাথা নত করে জোড়ো হাত করে এসে দাঁড়াবে। আমি তখন তাকে জিজ্ঞাসা করব, রাজা হয়ে প্রজাদের রাজ্যপণ রেখে পাশা খেললেন কি করে? রজস্বলা স্ত্রীকে লাঞ্ছিতা হতে দেখেও আপনারা 5 ভ্রাতা চুপ করেছিলেন কি করে? ধর্মরাজ যুধিষ্ঠির কোনো উত্তর দিতে পারবেন না, নীরব হয়ে থাকবেন। তখন আমি প্রজাবর্গদের ডেকে ডেকে বলবো, যে রাজা এক স্ত্রীকে পঞ্চভজ্ঞা করে, যে রাজা প্রজাদের রাজ্যপণ রেখে পাশা খেলে, যে কাপুরুষ মাকে শত্রু শিবিরে রেখে স্ত্রীকে নিয়ে বনবিহারে যায়, তাকে সুচাক্র মেদিনী দেব না বলে আমি কি খুব অন্যায় করেছি? কুচক্রী কৃষ্ণ আসছে, পঞ্চপাণ্ডব আসছে, আবার আমাকে এই দৈপায়ন নদে আত্মগোপন করতে হবে, সূর্যকে লুকোতে হবে মেঘের আড়ালে। তোমরা পাতি পাতি অনুসন্ধান করে দেখো, দুর্যোধন নিশ্চয়ই ওই দৈপায়ন হ্রদে লুকিয়ে আছে। কই, কোথায়? নাম ধরে ডাকো। দুর্যোধন! দুর্যোধন! না, দুর্যোধন নয়, সুযোধন বলে ডাকো, কারণ ওই ডাক সে যে বড় ভালোবাসে। কৃষ্ণ! শত্রু ধ্বংসের এও এক কৌশল। তোমরা ভালো ভাষায় ডেকে কুৎসিত ভাষায় গালাগাল দাও। সুযোধন! সুযোধন! আরো মধুর করে ডাকো। সুযোধন! সুযোধন! এবার ওর অভিমানে আঘাত দাও, উত্তেজিত হয়ে উঠুক। দৈপায়ন হ্রদ থেকে উঠে এসো সুযোধন! তোমার স্বর্ণ সিংহাসন ধুলায় করা গড়াগড়ি যায় কৌরব সম্রাট। তোমার দর্পমান কোথায় গেল মহামানী রাজা সুযোধন? তুমি ভীমের সঙ্গে কথা যুদ্ধ করে আবার নিজের সিংহাসন লাভ করো সুযোধন। কৃষ্ণ পূজায় যত কটুক্তি লাগে তার সব কি শেষ হয়ে গেছে? কুমন্ত্রের ঝুলি কি সব উজাড় করে দিয়েছে ধর্মরাজ? দুর্যোধন! সুযোধন আবার দুর্যোধন হয়ে গেল কি? কৃষ্ণ কৃষ্ণ ভক্ত পঞ্চপাণ্ডব তোমাকে মানে কই? ওদের শিখিয়ে দাও। আর কি কটুক্তি করবে, আর কি ভাষায় গালাগালি দেবে? বাক চাতুরি রেখে যুদ্ধে প্রবৃত্ত হও দুর্যোধন। বাক চাতুরি? বাক চাতুরি? চাতুর্যের কণা মাত্র যদি আমি তোমার কাছে শিখতে পারতাম কৃষ্ণ, তাহলে এই মহাভারতের জন্য ভাবে রচিত হতো। তবু আমি চেষ্টা করে যাব। কিসের চেষ্টা? বলবো না। ব্রাহ্মণকে গায়ত্রী লুকিয়ে কি লাভ হবে দুর্যোধন? কিন্তু ধর্মের যুদ্ধে, ন্যায়ের যুদ্ধে তোমার এই স্থাবক ভীম কি পারবে আমাকে পরাস্ত করতে? পারবে না। তোমার ধর্ম রাজ্য স্থাপনের পরিকল্পনা দুঃসাৎ হয়ে যাবে। এসো আমার সঙ্গে গদা যুদ্ধ লিপ্ত। দুর্যোধনকে পরাস্ত করার সাধ্য ভীমের নেই, তোমাকে পরাস্ত হতেই হবে, কারণ ওর অবচেতন মনের আকুল ডাক আমাকে ব্যাকুল করে তুলেছে। মৃত্যুই মুক্তি, কিন্তু কারণ চায়, এটাই জাগতিক নিয়ম। অর্জুন, তুমি ভীমসেনকে উড়ু দেখে উড়ু ভঙ্গের প্রতিজ্ঞার কথা স্মরণ করিয়ে দাও। কৃষ্ণ, অন্যায় যুদ্ধে আমার আমার উড়ু ভাঙতে তোমার লজ্জা করলো না? এই বুঝি তোমার ধর্ম রাজ্য স্থাপনের আদর্শ?
সরে যাও, সরে যাও তোমরা। আজ আমি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে ওই ওই কুচক্রী কৃষ্ণকে প্রশ্ন করতে চাই। বলো বলো, ন্যায়ের অর্থ কি? জাগতিক ন্যায়, ন্যায় আত্মদর্শনী ন্যায়, ন্যায় মহামানবের অনন্ত জিজ্ঞাসা। ধর্মের অর্থ কি? তুমি যাকে এবং যে তোমাকে ধারণ করে আছে তাহাই ধর্ম। মানুষের জীবনে কোথায় লুকিয়ে আছে সত্যের আলো? মৃত্যুর গহর অন্ধকারে। কৃষ্ণ, এবার আমি প্রশ্ন করছি, উত্তর দাও দুর্যোধন। মৃত্যুকে যদি এতই ভয় তাহলে জন্মগ্রহণ করেছিলে কেন? মুক্তি যদি নাই নেবে তবে কেন আয়োজন করেছিলে কপট পাশা খেলা? কেন পঞ্চপাণ্ডবকে দিলে না মাত্র 5খানি গ্রাম? কেন কৌরব রঙ্গসভায় দ্রৌপদীকে দেখালে তোমার উরু? বাসুদেব, দেবতার জন্য মন্দির তো চাই, মুক্তির জন্য মন্ত্র তো চাই। মুক্তি আমার দেবতার মন্দির, কুকাজ আমার মুক্তির মন্ত্র। আর দ্রৌপদীকে উরু দেখানোর প্রশ্নের উত্তর দিচ্ছি, শোনো। আমার মা গান্ধারী জননী আমাকে বলেছিলেন, যদি কোনো সতী নারীকে মাতৃজ্ঞানে তোর উরুতে বসাতে পারিস তাহলে তোর উরুদেশ পাথরের মতো কঠিন হয়ে যাবে। তাই তো আমি দ্রৌপদীকে চেয়েছিলাম মায়ের মতো সে আবার উরুতে বসে এই মহাভারতের অভিমানী নায়ক দুর্যোধনকেই অমর করে দিয়ে যাক তার মাতৃত্বের আশীর্বাদে। দোষে দুষ্ট জনমান্দধিত রাষ্ট্র আমার পিতা, জন্ম শুদ্ধা ব্রতচারিণী গান্ধারী আমার জননী। জনকের জ্বালার জননীর যন্ত্রণায় জন্ম হয়েছিল এই হতভাগ্য দুর্যোধন। তাদের দুঃখ কষ্ট আমি বুঝেছিলাম বলেই আমি এই পথেই মুক্তি চেয়েছিলাম। আজ আমার মুক্তি, পুরু বংশের মুক্তি, ভারত যন্ত্রণার মুক্তি, আমার মৃত্যু অন্ধকারের মুক্তি। মুক্তি পেয়ে রাজা দুর্যোধন প্রবেশিলা স্বর্গপুরে। হরিষে বিষাদে তার হইল মরণ। ওই আসে লোকেশি সর্বনাশী সংহার মূরতি, প্রতি পদক্ষেপে কেঁপে কেঁপে উঠছে ধরণী। লুণ্ঠিত আঁচল সতী অশ্রুমুখী পুত্র সকাতুরা দুর্যোধনে করিতে সন্ধান। অভিমন্যু মুন্ডু লয়ে গিয়েছিল সুভদ্রা পাশে, পুনঃ ফিরে আছে রুধিরাক্ত করিয়া নয়ন। কুরুক্ষেত্র ত্যাজি আমি অন্য স্থানে করিব গমন। গান্ধারী জননী, কেন তুমি অকারণ করিছ ক্রন্দন? অকারণে করেছি ক্রন্দন। হ্যাঁ, অকারণ। আকাশে উন্মার্গে ওঠে হুঙ্কার, রণরণী বায়ু স্তরে স্তরে বিস্তারে ব্যাহত হয়ে ভূমি তলে নেমে আছে জীবের জীবাশ্ম। মোর তেজ রৌদ্র হয়ে অগ্নিসম দহিয়া দহিয়া পঞ্চপ্রাণ পঞ্চভূতে কেন্দ্রীভূত হয়ে জন্মে মায়া মমতার করুণ কাকতি। কাছে টানে প্রিয় জানে আমারই খেলায়, বিধির বিধান তুমি ভুলিয়াছ কি অবহেলায়? নিরঞ্জন ধরি চক্র সুদর্শন, খণ্ড খণ্ড করো আগে মাত্র হৃদয় যদি, তারপর শুনাইবে জ্ঞানের বচন। গান্ধারী জননী, শুনো চক্রপাণী, পুনরায় জিজ্ঞাসিত মানে বলো, কে কারণে ঘটাইলে কুরুক্ষেত্রের রণ, বীর শূন্য বসুন্ধরা কোন প্রয়োজনে? জননী গান্ধারী, কেন হরি, কেন
চেহারি বিষাদের ছায়া, অষ্টাদশ অক্ষৌহিনী সেটা করিলে নিধন, কেন রাখিলে না শতপুত্র মাঝে, গান্ধারীর জন্য জীবিত এক বীজ পড়িলে মাটিতে, তাতেই অরণ্য জন্মে আলোক নাসিতে। সেই ভাবে ভেবে চিন্তে তুমি চক্রপাণি নির্বংশ করিলে পরীক্ষা দাই অভাগিনী, ধরিয়া আখের অস্ত্র দিন অভিশাপ, যদ বংশ ধ্বংস হবে পাবে মনস্তাপ, শতপুত্র হারাই আমি কাঁদি গো যেমন, তেমনি কাঁদিবে তুমি শ্রীমধুসূদন, শ্রীমধুসূদন, শ্রীমধুসূদন। শোনো তবে গুজ্জ কথা গান্ধারী জননী, দিব্য জ্ঞান লাভ করি দেখো বিশ্বরূপ, অনন্ত এ কৃষ্ণময় আমি, জন্ম মৃত্যু আদি ব্যাধি হাসি ক্রন্দন, পরাবিদ্যা মায়া বিদ্যা নিত্য স্পন্দন, মৃত্যু আমি জন্মহীন মৃত্যুহীন, আগামী নতুন দিনে প্রাণের প্রত্যাশা। ওং বিশ্বরূপায় শঙ্খ চক্রধারায় চ পদ্মনাভায় দেবায় ঋষিকপতায় নমঃ, অনন্ত রূপায় দ্বিগুণাত্ম বিভাসিনে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। আমাদের যাত্রাপালা গান্ধারী জননী এখানেই সমাপ্ত করল। শুধু দর্শকবৃন্দকে জানাই সঙ্গের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন। নমস্কার, শুভ রাত্রি।